বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু আমার মানিক, বড় এবং সৌন্দর্য। দেখেন আমার মানিকের কোনো খুদ আছে নাকি? অনেক বড় গরু, অনেক পেট মোটা থাকে, অনেক খোদ থাকে, আমার মানিকের কোনো খুদ নাই। আইলো রে হামিদা আপা, দেশ সেরা গরু আইলো রে। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা টাঙ্গাইলের বাস্তব গল্প। এই বিশাল ষাঁড়টার নাম মানিক। 10 বছর ধরে হামিদা আপা নিজের সন্তানের মতো করে লালন পালন করছেন এই ষাঁড়টিকে। এর বিশালতা আর সৌন্দর্য মুগ্ধ করেছে অত্র এলাকার মানুষকে। ইতিমধ্যে এই ষাঁড়টি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে। আসসালামু আলাইকুম দর্শক, টাঙ্গাইলের এই ঘরে মানুষ নয়, বিগত 10 বছর ধরে রাজা হয়ে আছে একটি ষাঁড়, নাম তার মানিক। দেশের সবচেয়ে বড় গরু বললেও কম হবে। আজকে শুনবো সেই মানিকের 10 বছর ধরে লালন পালন করার গল্প। সংগ্রামী মহিলা হামিদা আপা, সেই হামিদা আপার মুখ থেকে তার লালন পালনের গল্প শুনবো। এই মানিক গরুটি বাংলাদেশের সবচেয়ে বড় গরু হিসাবে টাঙ্গাইলের এই বেঙ্গুলিয়া গ্রামে হামিদা আপার ঘরে লালিত পালিত হচ্ছে বিগত 10 বছর ধরে। তো চলুন আমরা হামিদা আপার মুখ থেকে শুনে নেই এই গরুটির লালন পালনের গল্প। তো দর্শক চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আপনার মানিক, আপনি কতদিন ধরে লালন পালন করতেছেন? 9 বছর শেষের দিকে। 9 বছরের শেষের দিকে। আচ্ছা, তো এই গরুটি আপনি যে 9 বছর ধরে লালন পালন করতেছেন, এটা কি আপনার বাড়ির গাভীর বাছুর ছিল? হ্যাঁ, আমার বাড়ির গাভীর বাচ্চা। আচ্ছা, এই বাড়ির গাভীর বাছুর থেকে আপনি এই 9 বছর ধরে লালন পালন করতেছেন। আচ্ছা, এই গরুটাকে আপনি কি খাইয়ে দেয় এরকম লালন বড় করেছেন, আমাকে এটা একটু বলেন তো। এই দানাদার খাদ্য বলতে হচ্ছে গমের ভুসি, বুট আর বিচি কলা। বিচি কলা? বিচি কলা কতটুকু পরিমাণে খাওয়ান প্রতিদিন? কমপক্ষে 10 হালি। 10 হালি কমপক্ষে। আর কমপক্ষে যেমন এই আজকে অনেকটি খাওয়ানো হলো, কিন্তু রাত্রে আবার 10 হালির মতো দিতে হবে। রাত্রে আবার 10 হালি দিতে হবে? রাত্রে খাওয়া দাবার শেষে আবার দিতে হবে। 10 হালি করে কলা খাওয়াচ্ছেন, বিচি কলা প্রতিদিন? হ্যাঁ। আচ্ছা, আর কি দানাদার খাদ্য আর কি খাওয়া? গমের ভুসি, বুট। গমের ভুসি আর বুট। আচ্ছা, তো এই খাওয়ায়ে একে লালন পালন করতেছেন। আচ্ছা, তো এই কাঁচা ঘাস খড় এগুলা তো আর দানাদার খাদ্যের মধ্যে পড়ে না। আচ্ছা, এই মানিক বাদে আপনার আর কয়টি গরু আছে? মানিক বাদে আর 7টা গরু আছে। আরো 7টা? ওগুলো কি গাভী? 4টা ষাঁড় আর 4টা গাভী। আচ্ছা, এর মা কি এখনো আছে? না না, ওর মার অনেক আগে বিক্রি করে। ওর মারে বিক্রি করছেন? তো বেশি চঞ্চল। অনেকে জিজ্ঞেস করে আমার মানিক হাঁটতে পারে নাকি, দাঁড়িয়ে থাকতে পারে নাকি। এখন দেখেন ভিডিওতে দেখাই না, এগুলো আসলে দেখায় না, দেখাই না একটু যে কিরকম চঞ্চল। আচ্ছা আচ্ছা, এখন তো শান্তশিষ্ট। হ্যাঁ, আদর করলে শান্ত না? আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় গরু। হ্যাঁ, আমি আশা রাখি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু, কারণ আমার ওই রকমই নাই, 1 নম্বরে থাকতাম আমি, এটা একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, 1 নম্বরে থাকতাম। আচ্ছা, এখন আমার তার এরকম লোকজন নাই, আর আমরা দরিদ্র মানুষ, দরিদ্রতার নেই কোনো দাম নাই। গরু কতদিন ধরে লালন পালন করতেছেন? আমি ক্লাস 9 থেকে গরু লালন পালন করি। কত বছর হচ্ছে হিসাব করে? ক্লাস 9 থেকে আমাদের শেষ হলো। এখন বয়স কত? আমার এই বয়স হলো 29 চলতেছে। 29? তাহলে তো অনেক বছর ধরে গরু লালন পালন করতেছেন। গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই হামিদা আপা নিজ হাতে করে থাকে। সন্তান তুল্য এই গরুটিকে বিগত 10 বছর যাবৎ হামিদা আপা ঠিক এভাবেই লালন পালন করে আসতেছেন। সন্তানের মতো একটু একটু করে 10 বছর ধরে লালন পালন করা এই গরুটি হামিদা আপার কাছে সন্তানের থেকে কোনো অংশে কম নয়। শুধু এই গরুটি নয়, এর সঙ্গে জন্ম নিয়েছিল আরো একটি গরু, নাম ছিল তার রতন। এর সঙ্গে কি আপনার আরো একটি গরু ছিল? আমি মানিক রতন বিক্রি করেছি, ভাগনা যেটা ছিল 2020 সালে বিক্রি করছি। আচ্ছা, আর এই মানিক রয়ে গেছে? হ্যাঁ, মামা রয়ে গেছে। আচ্ছা, এই গরুটার নাম মানিক রাখার পিছনে কারণ কি আমাকে? মানিক রাখার পিছনে মানে ওর বোনের ছেলে হচ্ছে মানিক, ওর বোনের ছেলে হলো রতন। ঠিক আছে, পরে ওইতে হইলো 13 দিন আগে, আর রতন হলো 13 দিন পরে। পরে হলো আমি দুটাই ষাঁড় বাচ্চা, পরে নাম রাখলাম যে মামা ভাগনা মানিক রতন। মানে এর নাম রাখলেন হচ্ছে মানিক, আর ভাগনার নাম রাখছিলেন রতন। দর্শক, গরু মামা ভাগনা, নাম হচ্ছে মানিক রতন। তো রতনকে কতদিন আগে বিক্রি করছেন? 2020 সালে বিক্রি করছি। 2020 সালে? আর এটা চলতেছে 25। তো এই 25-এ বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করার জন্য তারও এখন যদি গরুটি যদি বিক্রি এই 25 সালেও না হয়, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি, কারণ এতদিন কোনো ক্রেতা আসে নাই, এবার অনেক ক্রেতা আসতেছে।
অনেক ক্রেতা আসতেছে। অনেক ক্রেতা আসতেছে, এই পর্যন্ত আর কোনো ক্রেতা আসে নাই। আচ্ছা, আপনার এটা দাম কেমন রাখছেন আপনি? দাম ভাই বলবো না, আয়সা দেখবে, আয়সা দেখার পরে পছন্দ হলে দাম আছে, আমার মানিকের পছন্দ না হলে কোনো দাম নাই। সবার যে পছন্দ হবে এমন তো কোনো কথা না, একজনের পছন্দ নাও হতে পারে। তো এই 10 বছরে এর পিছনে আপনার খরচা কেমন হয়েছে ভাই? এগুলা কি হিসাব করে খান যায়? আয়তরের জিনিস এই এতটুকুই জানি, নিজেরা না খেয়ে থাকলে পারে না। আচ্ছা, এই যে এত বড় একটা গরু আপনি 10 বছর ধরে লালন পালন করতেছেন, খরচার বিষয়টা তো অনেক। হ্যাঁ, এখানে খরচার বিষয় অনেক হলে আমি ওইটা এই খরচাটা আপনি কোথা থেকে যোগান দিচ্ছেন? ঋণ হয়েছি, মানিক বিক্রি করি, রতন বিক্রি করছি, তাদের রতনের পর আরো 4টা সার বিক্রি করছি না। হ্যাঁ, এগুলা তো এর পেছনে খরচ, তারপরেও কিছু ঋণ আছে। আরো 4টা সার এই ওর আগে আরো 4টা বিক্রি করছি এর আগে। আর মানে রতনের তো বিক্রি করছি, রতনের পরে কিন্তু আরো 4টা ঈদ গেছে, 4 ঈদে 4টা আরো বিক্রি করছি, কিন্তু ওগুলা তো বড় বড় না। তাহলে এই ঈদে আল্লাহর রহমতে আশা করি হয়ে যাবে, বিক্রি করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি হয়ে যাবে যদি আল্লাহর হুকুম। তাহলে আপনি দাম বলতে চাচ্ছেন না? না না, আসবে, আসার পরে দাম দর হবে, পছন্দ হলে দাম আছে, পছন্দ না হলে কোনো দাম নেই। দর্শক, হামিদা আপা একজন সংগ্রামী মহিলা, যিনি ক্লাস 9 থেকে গরু লালন পালন করেন। আচ্ছা, এই যে 10 বছর ধরে গরুটিকে আপনি সন্তানের মতো লালন পালন করেছেন, একে যদি বিক্রি করে দেন, একে দিয়ে আসতে আপনার কষ্ট হবে না? কষ্ট ভাই, এটা কি বলবো, ঠিক আছে, এটা বলার মতো না, কিন্তু এটা তো বিক্রি করতেই হবে, এটা পালার মতো তার আমার সামর্থ্য নেই। যত ভালোবাসায় থাক, কিন্তু বিক্রি করতে হবে। আর ভালোবাসা ছাড়া 10টা বছর একটা গরু লালন পালন করা যে কত কেউ পারতো নাকি জানি না, ঠিক আছে, যারা 10 বছর ধরে কেউ এরকম বড় গরু লালন পালন করেছে কিনা আমার জানা নেই। দর্শক, 10 বছর একটি গরু লালন পালন একেবারেই অসাধ্য ব্যাপার, আর এই অসাধ্যকে সাধন করেছেন এক সংগ্রামী মহিলা, নাম হামিদা বেগম। আমার মানিককে আমি 9 বছর ধরে আমার জীবনের চাইতে আমি বেশি আদর যত্ন করে লালন পালন করেছি। 2020 সালে গাবতলীর কুরবানির ঈদের হাটে মানিক এবং রতন দুই মামা ভাগনাকেই তোলা হলে রতন বিক্রি হলেও মানিক কিন্তু দরদামের কারণে বিক্রি হয়নি, ফেরত আসে আবার সেই হামিদা আপার কোলে। 2020 থেকে 2025 পর্যন্ত তখন থেকেই গরুটি হামিদা আপার ঘরেই রয়েছে। প্রতি বছর ঈদ এলে লোক আসে, দাম দর করে, কিন্তু কাঙ্ক্ষিত দরদাম না হয় হামিদা আপা এই মানিককে এখনো বিক্রি করেননি। তবে 2025 কুরবানির ঈদে বিক্রি হবে কি মানিক? প্রশ্ন আপনাদের কাছে। এমন কোনো সহৃদয় ব্যক্তি আছে কি মানিককে তার ন্যায্য দাম দিয়ে কিনে নিবে হামিদা আপার কাছ থেকে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই কমেন্টসে জানাবেন। যেহেতু ওজনের কথা বলতে বলতে হামিদা আপা প্রায় এক প্রকার ক্লান্ত, তাই আর ওজন নিয়ে কোনো কিছু বলতে চান না তিনি। এই গরুটির ওজন কতটুকু হবে? না ভাই, ওজন দেব না, এবার কোনো মাপটাপ দেই নাই, কোনো ওজন দেব না। আপনার আইডিয়াতে কতটুকু হতে পারে? কত মন? আমি আইডিয়া করতে পারি না। আয়সা দেখবে, আয়সা দেখে অনুমান করে নিবে, যে কিনবে সে আইডিয়া করে নিবে। আমি কোনো ওজন টোজন এবার দেই নাই, আর বলবো না। আমরা গরুটিকে বাংলাদেশের সবচেয়ে বড় গরু হিসেবে ধরতেছি, এটা আমি দাবি করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু আমার মানিক, বড় এবং সৌন্দর্য। দেখেন আমার মানিকের কোনো খুদ আছে নাকি? অনেক বড় গরু, অনেক পেট মোটা থাকে, অনেক খোদ থাকে, আমার মানিকের কোনো খুদ নাই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারো। আপনি কত মন ওজন হবে এটা আমি বলবো না। না, এটা আসবে, যে নিবে সে আসবে, এসে দেখবে। আপনারা কমেন্টসে জানাবেন গরুটি কতটুকু ওজন হতে পারে। হামিদা আপা বলতে চাচ্ছেন না? এবার ভাই মাপ দিছিলাম ফিতার মাপে, গেছে বার। এবার না ডাক্তার গো মাপ যেটা 118 হচ্ছে বডি, আর 94, তাতে মনে হয় 2080 কেজি প্লাস আসে। 2080 কেজি গতবার, কিন্তু এবার কোনো মাপ টাপ দেই নাই, আর এবার কোনো মাপ টাপ বলবো না, ঠিক আছে। এটা যে নিবে সে এসে দেখে পছন্দ করে নিবে। এর চিকিৎসা পাতিকে আপনি কেমনে কি শুধু ক্রিমের ট্যাবলেট, তাছাড়া আল্লাহর রহমতে এই 9 বছরে আর কোনো চিকিৎসা লাগে নাই। কোনো চিকিৎসা লাগে না, আল্লাহ খুব ভালো রাখছে, সুস্থ রাখছে। আচ্ছা, শুধু ক্রিমের ট্যাবলেট ছাড়া। আমি শুনেছি যে 4-5 বছর ধরে এই গরুটি আপনি হচ্ছে বিক্রি করার চেষ্টা করতেছেন, তো এখন পর্যন্ত বিক্রি না হওয়ার কারণ কি আমাকে একটু বলবেন? বিক্রি না হওয়ার কারণ ওইভাবে তো আমরা ক্রেতা পাইতেছি না, ক্রেতা হচ্ছে না, সেজন্য। আমার মানিককে যদি কেউ কিনতে চায় তাহলে বাড়িতে আসবে, আইসা আলোচনার মাধ্যমে মানে ক্রয় করবে। আর যদি কেউ মানে ক্রয় করে বাড়ি থেকে, অনেকেই বলে যে ঈদ অনেক দিন আছে, আসলে আমার কাছে অনেক দিন নাই, ঈদ আইসা পড়ছে। যদি এখনো কিনা রাখে, আমি ঈদ পর্যন্ত তার মানে খাওয়াইয়া দিব, যতদিন মানে লালন পালন করার আগে। যদি কয় ঈদের 1 দিন আগে দেওয়া লাগবে তাও দিমু, যদি কয় ঈদের 2 দিন আগে তাও দিয়ে আসবো। এখানে কোনো খরচ টরচ দিতে হবে না পালন করতে। তবে যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে এখন জানি ক্রয় করে রাখে, কারণ আমরা একটু চিন্তা মুক্ত হই।
হামিদা আপা মানিককে বিক্রি করার কথা বলতে না বলতেই তার চোখ দিয়ে যেন পানি টলমল করে বইছে। আর সেই সঙ্গে হামিদা আপা তার আবেগপ্রবল হৃদয়ে টলমল চোখে বলতে থাকে মানিককে বিদায় দেওয়ার আক্রান্ত হৃদয়ে কষ্টের কথাগুলো। আমার মানিককে আমি 9 বছর ধরে আমার জীবনের চাইতে আমি বেশি আদর যত্ন করে লালন পালন করেছি। এখন হচ্ছে এটারে বিদায় দিতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। কারণ হচ্ছে এখানে পালার মতো আমার আর সামর্থ্য নাই, অনেক টাকা ঋণ হয়ে আছি, এখন আর কিছু করার নাই। কিন্তু ভালো একটা লোক জানি কোরবানি করে। আর অনেকে আছে আমাকে ফোন দেয়, অনেক ব্যাপারী, অনেক খামারি, দয়া করে অনেক ব্যাপারী, অনেক খামারি, এরা যেন আমাকে ফোনটা না দেয়। কারণ আমি কোনো খামারি, কোনো ব্যাপারীর কাছে, কোনো কষার কাছে আমি মানিককে বিক্রি করবো না। শুধু যারা আমার মানিককে কোরবানি করবে আমি শুধু তাদের কাছে বিক্রি করব, অন্য কারো কাছে না। আমার নাম হামিদ আক্তার, আমার বাবার নাম আব্দুল হামিদ, গ্রাম ভেঙ্গুলিয়া, পোস্ট কোনারা, জেলা থানা দিলদুয়ার, জেলা টাঙ্গাইল। থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। আচ্ছা, তো অনেকে ইউনিয়নের কথা জিজ্ঞেস করে, ইউনিয়ন হচ্ছে লাউহাটি। লাউহাটি ইউনিয়ন? লাউহাটি ইউনিয়ন। লাউহাটি, আচ্ছা, লাউহাটি ইউনিয়ন না? হ্যাঁ। আপনার এখানে যারা গরু ক্রয় করতে আসবে, তো তাদের তো আপনার এই ঠিকানার পাশাপাশি একটা মোবাইল নাম্বারের দরকার। মোবাইল নাম্বারের দরকার তো, দেখছেন আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন আপনার মুখ থেকে। 01768739535। এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করে গরুটি ক্রয় করা যাবে। দর্শক, আপনার নাম্বার ওনার মুখ থেকে শুনেছেন এবং আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে গরুটি ক্রয় করার ইচ্ছা থাকলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং করে গরুটি এসে দেখে দাম দর করে আপনারা নিতে পারবেন। তো বাংলাদেশের সবচেয়ে বড় গরু আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনার নাম্বার তো বললেন, আপনার ঠিকানা বললেন, আপনার গরুটির ওয়েট সম্পর্কে আপনি বললেন না, এবং যারা নিবে তারা এসে দেখে পছন্দ করে তারপরে নিবে। আর এই গরু পালতে আপনার কি কোনো ধরনের অসুবিধা, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে না এখন পর্যন্ত? না। তো দর্শক, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, এই গরুটি সম্পর্কে মতামত দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের কাছে হামিদা আপার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে হামিদা আপার গরুটি এই 2025 সালে কোরবানির ঈদে বিক্রি হয়ে যায় এবং তিনি অনেক উপকৃত হন। তা না হলে আরও দীর্ঘদিন এই গরুটিকে লালন পালন করা হামিদা আপার পক্ষে মোটেও সম্ভব হবে না। মনে রাখবেন, আপনার একটি শেয়ারই এনে দিতে পারে এই গরুটিকে বিক্রয় করার অর্থ আর হামিদা আপার মুখে হাসি। তো দর্শক, এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিলাম 2025 কুরবানির ঈদের জন্য। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরুটি যেন হামিদা আপার এই গরুটি যেন এই 25 সালে বিক্রয় হয় সেই আশা ব্যক্ত রেখে এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এরকম বড় ধরনের কোনো গরু না হলেও কোনো গরুর ভিডিওতে। আল্লাহ হাফেজ।